আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আবার একটা ছোট্ট ফুলের ডিজাইন শেয়ার করব আপনাদের সাথে। এখানে আমি দুইটা কালারের সুতা নিয়ে নিয়েছি, একটা হচ্ছে গ্রিন কালার আর একটা হচ্ছে মেরুন কালার। আমি খুব সহজ সেলাই ব্যবহার করি সব সময়। আমি আগেও বলেছি আমার ভিডিওতে যে আমি খুব সাধারণ এবং সহজ সেলাই ব্যবহার করে আমার ফুলের ডিজাইনগুলো করি। আর ইনস্ট্যান্ট আমার মাথায় যেই সেলাইটা আসে আমি ঠিক সেটাই ইউজ করি। আমার আগে থেকে কোনো পরিকল্পনা থাকে না। এটা আমি একটা মশারি রাখার কভারের উপরে করতেছি। আমি গোলাপি রঙের কাপড়ের উপরে ডিজাইনটা করাই আমি এখানে ডিপ মেরুন কালারের সুতা ব্যবহার করেছি। এটা যদি লাইট কালার কোনো কাপড় হইতো তাহলে এটা আরও বেশি সুন্দর লাগতো। যে কোনো কাজ, রঙের কাজ বা সুতার কাজ, কালার কম্বিনেশনটা খুবই গুরুত্বপূর্ণ। ছোট্ট এই ফুলের ডিজাইনগুলো বাচ্চাদের ড্রেস, যেমন মেয়ে বাচ্চাদের ফ্রক, সেখানেও এগুলো ব্যবহার করা যায়। ছোট্ট ছোট্ট করে কিছু ফুলের ডিজাইন দিলে সেগুলো দেখতেও অনেক ভালো লাগে। সকল প্রকার হ্যান্ডমেড জিনিসগুলো আমি আমার চ্যানেলে দেখিয়ে থাকি। এর মধ্যে সুচ সুতা, রং তুলি, ফেলে দেওয়া পুরাতন জিনিসকে পুনরায় ব্যবহার করা, সেটাকে নতুন একটা লুক ক্রিয়েট করা। হ্যান্ডমেড জিনিস নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাতে পারেন এবং আমার কাজগুলো কেমন লাগে সেটা নিয়েও মন্তব্য করতে পারেন। এখানে আমি প্রতিটা সেলাই স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। আমি আমার এই মশারি কভারে প্রায় 36টার মতো ফুল আর্ট করে রেখেছি। এর মধ্যে হয়তো 18 কি 17টার মতো আমি কমপ্লিট করতে পারছি। বাকিগুলোও আপনাদের সাথে শেয়ার করব এবং এটা সম্পূর্ণ যখন হয়ে যাবে আমি এটার পুরাটাই আপনাদের সাথে শেয়ার করব। ফুলের সেলাই শেষ হয়েছে, এখন আমি এর ডালগুলো সেলাই করে দেখাবো। এটাও খুব সহজ একটা সেলাই। আমি আমার ম্যাক্সিমাম সেলাইয়ে এই ফোরটা ব্যবহার করি। এমনকি হুক ফ্রেমের নাম্বারগুলা সেলাই করার সময়ও আমি সেম স্টিচটাই ব্যবহার করি। আমার সেলাইয়ের কাজ প্রায় শেষের দিকে, তো চলুন এটার ফাইনাল লুক দেখে নিই।